নরম, ঝরঝরে আর অসংখ্য ছোট ছোট ছিদ্রে ভরা ঐতিহ্যবাহী চিটা পিঠা। শীতের সকালে গরম গরম চা বা দুধের সাথে এই পিঠা খেতে তুলনা হয় না। চালের গুঁড়া আর পানি দিয়ে সহজে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে চিটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম অন্যভাবে টেকনিকে তৈরি করে দেখাবো চিটা পিঠা, যা খেতে একদম অসাধারণ হয় মাংসের সাথে। আপনারা চাইলে দুধে ভিজিয়েও এই পিঠাটি খেতে পারেন। আমি দেখিয়ে দিব একদম নরম তুলতুলে হয় এই পিঠাগুলা। অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি করে দেখাবো এই চিটা পিঠা। তার জন্য আমি এখানে ১ কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। যদি সময় কম থাকে তাহলে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি চালকে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল বা পোলাও চালের পরিবর্তে আতপ চালটিও নিতে পারেন। এবার একটি বোলে নিয়ে নিলাম 1/4 কাপ চিরা। চিরাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। ২-৩ বার পানি বদলিয়ে এই চিরাটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই চিরাটাকে ভিজিয়ে রাখবো ৫ থেকে ১০ মিনিটের জন্য। ভিজিয়ে রাখার কারণে চিরাটি ফুলে একদম টইটুম্বর হয়ে যাবে। ১০ মিনিট পর আমার চিরাটি একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপর একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে আমি যে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিয়েছি। চালটি দেওয়ার পর যে ভিজিয়ে রেখেছিলাম চিরাটিও দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1/4 কাপ আমি নারকেল কুড়া দিয়ে দিলাম। গ্রেট করা নারকেল দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টি স্পুনের মতো লবণ। লবণটি আপনারা বুঝে শুনে ইউজ করবেন। তারপর এখানে আপাতত আমি ১ কাপ পানি দিয়ে এই চালটাকে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। একদম ভালো করে স্মুথ করে পেস্ট করবেন। তারপর একটি বোলে নিয়ে নিয়েছি। বোলে নিয়ে নেওয়ার পর যে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে আমি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল ২ কাপ পানি ইউজ করেছি। ১ কাপ চালের জন্য আমি ২ কাপ পানি ইউজ করলাম। যেহেতু ছিটা পিঠার ব্যাটারটা একটু পাতলা হয়, তাই আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলা তৈরি করব। তার জন্য আমি একটি লোহার তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানও বানিয়ে নিতে পারেন। আমি তাওয়াকে ভালো করে তেল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। পিঠাগুলা যেহেতু আমি বোতল দিয়ে তৈরি করব, তাই বোতলের ঢাকনাকে আমি একটি লোহাযুক্ত পিন দিয়ে ঢাকনাটাকে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিয়ে বোতলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর তারপরে এই বোতল দিয়ে আমি পিঠাগুলা সুন্দরভাবে চিটা পিঠার মতো তৈরি করে নিয়েছি। যদি আপনার মনে হয় তাহলে আপনারা হাত দিয়ে এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। যেভাবে আমরা হাতটা জেরে জেরে পিঠা তৈরি করি, ওইভাবে করে পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে বোতল দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে পিঠাগুলো তৈরি করে নিবেন। এরকম বোতল দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে। আপনারা যদি ক্রিস্পি করতে চান তাহলে চুলায় আরেকটু রেখে ক্রিস্পি করে নিবেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। শীতের সকালে এই পিঠা দিয়ে গরম গরম মাংসের ঝোলের সাথে অবশ্যই পরিবেশন করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।